আমি আজও অন ক্যামেরা বলছি, যদি 34টা সিটের মধ্যে একটা সিট যেতে, আমার নামে একটা কুকুর পুষে রেখে দেবেন 4 তারিখে। আজও আমি বলে দিচ্ছি, কুকুর অলরেডি পোষা হচ্ছে সব বাড়ি বাড়ি আমি বলছি আমার বাড়িতে এত কুকুর ছিল না, এখন দেখছি 4টে কুকুর গিয়ে হাজির হয়েছে। আমার মনে হয় ওনার নামে মনে হয় চলে এসেছে আমার বাড়িতে। ভাইজানের গাড়িতে আটক করেছে, মনে করছি কি থামিয়ে রাখবে? থামিয়ে রাখার জায়গা আছে? হার মাতকে বলছি যেন আপনি একটু সাবধান হয়ে যান। আমরা তো মনে করছি যে আপনাকে যদি সরাসরি পাই আপনাকে আমরা জামাই আদুই করবো, আমরা জামাই আদুই করতে চাই তোমাকে। তুমি বড্ড বড় বেরোচ্ছ, তুমি আমাদের ভাইজানের গাড়িতে শশা আটক করছো, এখানে ঝামেলা করছো, ওখানে মারপিট করছো, কি মনে করছো? মারপিট আমরাও করতে জানি, কিন্তু বারে বারে খাবে তুমি ভিড়ে গেছি ধান, একবার বার করবো আগড়ার বাতান। আমরা বারবার তোমাকে ছাড়ছি, কিন্তু এর পরিবর্তে আমরা আর ছাড়তে চাইনি। সবসময় এইবারে আমরা কি করব, আমাদের যখন ভাইজানে কোনো অত্যাচার করতে যাবে, আমরা যে হারে মিছিল নিয়ে যাবো, যেখানে সেইখানে যদি দাঁড়িয়ে থাকে তাকে একদম পুরো পিঠে ছাল তুলতে তুলতে পুরো থানায় নিয়ে আসবো। আপনি বলছেন যে তৃণমূলের লোকরা হামলা করেছে, কিন্তু সকাল মোল্লা একটা ফটো দেখে নসিব সিদ্দিকীর পাশে যে এই ছেলেটা হামলা করেছে। শওকত মোল্লা কিভাবে বলতে পারে? শওকত মোল্লা কিভাবে জানতে পারে যে এই ছেলেটাই মারলো? নিশ্চয়ই ওনাকে বলে দিয়েছে, ওনাকে পাঠিয়েছে। বেহতা প্রধানের ছেলে মারলো, তাহলে শওকত মোল্লা কি করে জানলে? নিশ্চয়ই শওকত মোল্লা পাঠিয়েছিল, তাই ওই জন্য। না তো একথা তো কোনো মানুষ বলতে পারে না যে কোথাকার ফটো, এই ছেলেটা কে। কিন্তু শওকত মোল্লা সাথে সাথে মোবাইলই ফটোটা পাঠিয়ে দিয়েছে এই ছেলেটাই করেছে। তাহলে এইভাবে দমানো যাবে না। শওকত এখন ভাবছে ওইখানে ভাঙড়ে প্রাপ্তি হয়েছে নাকি, রাতে রাতে গিয়ে খবর নিয়ে দেখো, বোর কাছে গিয়ে কাঁদছে যে আমি কীভাবে ভাঙড়ে জিতবো, আমার জেতার কোনো সমস্যা, আমার জেতার কোনো সম্ভব নেই। যার কারণে ভাইজানের গাড়িতে আটক করছে। আটক যতই করুক, যতই হামলা করুক, যতই ভাঙচুর করুক, আমরা কোনোদিন কাউকে ছেড়ে কথা বলবো না। আমরা কাউকে আমরা ওনাদের মুখে ভাঙচুরও করবো না, আর সে প্রতিবাদও করবো না। প্রশাসনের কাছে দ্বারস্থ হবো, প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে। প্রশাসন 5 মিনিট 10 মিনিটের মধ্যে গ্রেপ্তার করে নিয়েছে। এখানকার এমএলএ হবার সাধনাকে ঘুচিয়ে দেবো আমরা, খুব শগনার ভাঙড়ের এমএলএ হওয়ার। একটা কোনো জায়গায় যেতে পারছে না, কারো সহযোগিতা করছে না, কোনো মানুষকে এই এসআইএল ডিলেট হয়েছে, আজকে একটা ক্যাম্প করছে না, আর এমএলএ কি টাকাগুলো নিয়ে কি ক্যানিং যাবার ধান্দা? আর যেতে দেবো না। খুব খেয়েছো তুমি এবার কীভাবে খালি করতে হয় আমরা সেটা এবার জেনে গিয়েছি। একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখছি, সেখানে শওকত মোল্লা বলছে আহসান মোল্লাকে যে ইনি গরিবের আল্লাহ ভগবান। বলবো আহসান গরিবের ভগবান? ওই লোকের কি আর বলবো, লোকের মেরে ধরে গোরা ভগবান হতে চায়। লোকেরকে তোলাবাজি দেখি ওনারা ভগবান হতে হয়, কিন্তু যেখান থেকে তোলা তুলছে তাদের মুখে শুনে দেখো তারা কি উত্তরটা দিয়ে, তারা উত্তর দেওয়ার জন্য বসে আছে। তৃণমূল ভয়ে শওকত মোল্লার ঘনিষ্ঠ, শওকত মোল্লা যারা গুন্ডা পুষে রেখেছে, যে গুন্ডাতে দিয়ে ফলাচ্ছিল, সেই গুন্ডা হারমাতগুলো আমাদের ভাইজানের গাড়িকে আটক করেছে। মনে করেছে এইভাবে আমরা তো দমাতে পারছি না, ভাইজান উঠে যাবে, যে কোনো প্রকারে আমাদের এইভাবেই আটকালে, এইভাবে ভাঙচুর করলে মনে হচ্ছে দমে যাবে। কিন্তু আমাদের এমএলএর নাম নওশাদ সিদ্দিকী, কোনোদিন সে হার মানতে শিখিনি। সে সবসময় ভাবে যে মানুষকে কীভাবে আমি কোনো মানুষকে বিভ্রান্ত করাতে যাব না, কারো কোনো ঝামেলায় পা জড়াতে দেবো না, এই ভাইজান এটিই চায়। 25 তারিখে অভিষেক ব্যানার্জি, শোনা যাচ্ছে যেটা অভিষেক ব্যানার্জি তিনি আসছে, কতটা প্রভাব পড়বে? ওই তার আগে তাদেরকে শওকত মোল্লার কাছে টাকা দিয়ে দেবে, ফোনপে, তাদেরকে টাকা দিয়ে রাখবে যে আমাদের অভিষেক ব্যানার্জি আসছে, লোক তো দেখাতে হবে, কিন্তু আমার তো টাকা দিতে হবে, বিরিয়ানির প্যাকেট দিতে হবে, কাপড় দিতে হবে, এইগুলো দিয়ে তাদেরকে মন রক্ষা করবে। তাদেরকে মন রেখে অভিষেকের কাছে সেই নামগুলো দেখাবে, সেই মুখগুলো দেখাবে যে দেখো আমার এতগুলো লোক আছে। আপনি তো নেতৃত্ব দিচ্ছেন ভাঙড়ে, কিন্তু কত ভোটে জেতার সম্ভব না এখানে তো আমি তো মনে করছি যে 2 লাখ 2.5 লাখের ভোটের উপরে মনে হচ্ছে লিড দিয়ে দেবো। শওকত মোল্লা বলছে যে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই প্রচারে আসছে, আপনারা বলছে 2 লাখ 2.5 লাখ ভোটে জিতবেন। কি এখনকার সময় খাবার মানুষ বেশি হয়েছে, কাজের মানুষ কম পাওয়া যাচ্ছে। আর আমাদের ভাইজান তো বলেই দিয়েছে যে যা দিয়ে দেবে খেয়ে নেবে, ভোটের জায়গায় ভোটটা দিয়ে দেবে। একটা থানা থেকে 7টা থানা করলো, তবু অশান্তি কমছে না ভাঙড়ে। একটা থানা থেকে 7টা থানা করার মূল উদ্দেশ্য হলো আইএসএফকে দমানোর জন্য, আদার্স অন্য কিছু নয়। আইএসএফকে কীভাবে দমানো যাবে, আইএসএফকে কীভাবে রোকা যাবে, এই জন্য থানাটা করে দিয়েছে। তা আরও আমাদের সুবিধা হয়েছে। আমরা তো এটাই ভাবছি যে না, আগে আমাদের দূরে কাশীপুর থানা ছিল, তখন দূরে যেতে হতো, এখন বাড়ির ধারে ভাঙড় বিজয়গাছ থানা আমাদের আরও সুবিধা করে দিয়েছে। আমরা তো ওনাদের চোর না, গুন্ডা না, মস্তান না, তাহলে আমাদের কিসের সমস্যা? যাদের সমস্যা তারাই আজকে বুঝতে পারছে কি হচ্ছে ওনাদের মনের ভিতরে। আপনি বলে দিলেন আরাবুল ইসলাম ক্যানিং পূর্বে দাঁড়িয়েছে, আপনি কোথায় যাবেন? অবশ্যই যাব, কেন যাব না? আমার যাওয়ার কথা বলছি, আমি যাচ্ছি না কেন? আমার ভাঙড়ে এখন আমার যা সংগঠন, এখানে আমার যে এখানে যেতে যেতে আমি তো শওকতার কতটা হাঁপিয়ে যাচ্ছে, তার চেয়ে তো বেশি আমি হাঁপিয়ে যাচ্ছি এখানে। কি বলছে শওকত মোল্লা? বলছে সারা রাজ্যে সব থেকে বেশি মিছিল করে, কাশি হাঁপায় না, আপনি হাঁপিয়ে যাচ্ছেন।
কোথায় মিটিল করছে? লোক হচ্ছে না, ফাঁকা ফাঁকা জায়গায় যাচ্ছে, আর গাছপালার হাওয়া বাতাস খাচ্ছে, খেয়ে বার হয়ে চলে আসছে। কালকে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম তোয়াজ সিদ্দিকী বলছে যে শওকত মোল্লা যদি শওকত মোল্লা মমতা প্রচার আসবে, কিন্তু সবাইকে আপিল করেছে ক্যানিং বা ভাঙড়ের লোকদের যে কেউ ভোট দেবেন না শওকত মোল্লাকে, ভোট দিলে আবার 5 বছর এরকম খুনের রাজনীতি চালাবে। কি বলবো? উনি তো শওকত মোল্লা ওটাই চাচ্ছে যে খুনের রাজনীতি করতে ভালোবাসে। তা যদি না হতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে যে বোম বাঁধে তাকে নিয়ে রাজনীতি করছে, তাকে নিয়ে আজকে ভাঙড়টাকে অশান্তি পাঠাচ্ছে। শওকত মোল্লা হারলে কি করে খাবে তাহলে আপনারা যদি? শওকত মোল্লা হারলে যে জলকারগুলো লুট করেছিল ক্যানিংয়ে, সেই জলকারে মাছ চুরি করে ওরা খেতে হবে।